হ্যালো স্টুডেন্ট, আজকে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে লিখেছেন আর কে নারায়ণ এই গল্পের পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, যারা দেখোনি প্লিজ দেখে নেবে। দ্য পাওয়ার অফ হিস আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দ্য পজিশন। তার চোখের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল তাদের অবস্থানের কারণে। প্লেসড অ্যাজ দে ওয়ের বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, যেহেতু তাদের অবস্থান ছিল চিত্রিত কপাল এবং কালো গোঁফের মাঝামাঝি জায়গায়। ওকে, কি দিয়ে চিত্রিত ছিল কপালটা? আমরা গতদিন দেখেছি যে পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে চিত্রিত। হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, যে গোঁফগুলো তার গাল বেয়ে নিচে নেমে গেছিল। ইভেন আ হাফ উইটস আইস উড স্পার্কল ইন সাচ এ সেটিং, এমনকি একজন বোকা লোকের চোখও জ্বলজ্বল করত এই ধরনের অ্যাটায়ারে বা এই ধরনের সাজসজ্জায়। টু ক্রন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, পরিপূর্ণ করতে বা বৃদ্ধি করতে এর প্রভাব সে গেরুয়া কালারের পাগড়ি তার মাথার চারিদিকে পেঁচিয়ে দিত। উন্ড মানে ক্ষত, কিন্তু এখানে পেঁচিয়ে দেওয়া। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙের কৌশল বা পরিকল্পনা কখনো ব্যর্থ হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে আবার এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।